চট্টগ্রামে আমাদের সঙ্গে যুক্ত আছেন রনি দত্ত। রনি, চট্টগ্রামে ১৬টি নির্বাচনী আসন এবং ১৬টির মধ্যে ১৪টি সম্ভবত বিএনপির প্রার্থী সেখানে বিজয়ী হয়েছেন। আপনি বিএনপিরই সম্ভবত কার্যালয়ে আছেন, জানাবেন আসলে সেখানে নেতাকর্মীরা কি বলছেন, কি ভাবছেন। চট্টগ্রাম ৫ আসনে বিএনপির হাটাজারিতে বিএনপির নির্বাচিত প্রার্থী যিনি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তার বাসায় রয়েছে। আপনি জানেন যে সকাল থেকে আমরা বিভিন্ন প্রার্থীর বাসায় গিয়েছি এবং আপনি জানেন যে গতকালকে নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা নেতাকর্মীরা তারা আসলে প্রার্থীদের বাসায় যাচ্ছেন, তাদের অভিনন্দন জানাচ্ছেন, কুশল বিনিময় করছেন। তারই একটি অংশ এখানে আপনি লক্ষ্য করছেন। আমরা একটু প্রার্থীর একটু যে বক্তব্য বিজয়ের পর, সেই বক্তব্যটা আপনাদের একটু শোনাতে চাচ্ছি। আপনাকে অভিনন্দন আপনার বিজয়ের কারণে। প্রথমে একটু জানতে চাইবো যে আপনার এই নির্বাচনকে আসলে আপনি কিভাবে দেখছেন, যেহেতু আপনার লাইভে আছি, ছোট করে একটু। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার প্রাণপ্রিয় হাটাজারি এবং বাইজিদবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি গতকাল ভোরেই চট্টগ্রাম শহরে এসেছি। আমি এখনই হাটাজারি যাচ্ছি, ওখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। আমি মনে করি ১৭ বছর ধরে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম, বিএনপির সাথে ছিলাম। এটারই প্রতিদান ওনারা আমাকে দিয়েছেন এবং আমি বিশ্বাস করি চট্টগ্রামের মধ্যে ১ লাখ ভোটে বিজয়ী করে ওনারা কেউ সম্মানিত করেছেন এবং আমার নেতা জনাব তারেক রহমানের সিদ্ধান্তকেও সম্মানিত করেছেন। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। সেক্ষেত্রে আপনার হাটাজারি বাসীর জন্য কি প্রত্যাশা, যে প্রত্যাশাটা পূরণ, সেটা কতটুকু আপনি করতে পারবেন যদি একটু। ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব। আমি কোনো প্রতিশ্রুতি দেইনি, আমার কিছু পরিকল্পনা আমি ওনাদের সাথে শেয়ার করেছি। এই পরিকল্পনাগুলো যেন যথাসময়ে সুচারুরূপে আমি বাস্তবায়ন করতে পারি, এটা আমার আপ্রাণ চেষ্টা থাকবে। ধন্যবাদ আপনাকে। কণা, আপনি শুনছিলেন আসলে বিজয়ী প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি আসলে এই কথাগুলো বলছিলেন যে তিনি এর মধ্যেই তিনি তার যে নির্বাচনী এলাকা সেখানে যাবেন এবং সেখানে অনেকেই অপেক্ষা করছেন, সেখানে তারা তাদের সাথে কুশল বিনিময় করবেন। এইভাবেই চট্টগ্রামের যে ১৬টি আসনে যারা আসলে বিজয়ী হয়েছেন, প্রত্যেক আসনে কিন্তু আসলে প্রার্থীদের বাড়িতে বাড়িতে আসলে নেতাকর্মীরা যাচ্ছেন, সেখানে তারা অবস্থান কুশল বিনিময় করছেন, অভিনন্দন জানাচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। কণা। রনি, আপনাকে ধন্যবাদ। রনি দত্ত জানাচ্ছিলেন চট্টগ্রামের ধানের শীষের প্রতীকে বিজয়ী প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের যে অভিব্যক্তি জয়ী হওয়ার পর এবং তার যে প্রতিশ্রুতি, সেগুলো আসলে জানছিলেন।